ওয়েলকাম টু পিয়ার লার্নিং স্টাডি চ্যানেল। আজকে তোমাদের সাথে 2023 সালের সেরা বাছাই করা 100টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব এবং সাথে থাকছে কি পয়েন্টস। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাতে লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথম প্রশ্ন দেখো, নিচে কে 72তম মিস ইউনিভার্স 2023 পুরস্কার জিতেছেন? উত্তর কি হবে? উত্তর হবে সেন্নিস পালাসিওস, নিকারাগুয়া। অপশন ডি হবে উত্তর। পরের প্রশ্ন দেখো, নিচের কে 2023 সালে মিস আর্থ ইন্ডিয়া পুরস্কার জিতেছেন? মিস আর্থ ইন্ডিয়া 2023 কে জিতেছেন? প্রিয়াঙ্কা সেন। রাজস্থানের বাসিন্দা তিনি, প্রিয়াঙ্কা সেন। পরের প্রশ্ন দেখো, 2023 সালে মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া পুরস্কার কে পেয়েছেন? প্রবীণা অঞ্জনা। প্রবীণা অঞ্জনা, অপশন বি উত্তর হবে। ইনিও রাজস্থানের বাসিন্দা, প্রবীণা অঞ্জনা। নেক্সট প্রশ্ন, প্রজেক্ট অভিনন্দন নিচের কোন বিমান সংস্থা লঞ্চ করেছে? উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে এয়ার ইন্ডিয়া। অপশন বি উত্তর হবে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার লোগো কি? এয়ার ইন্ডিয়ার নতুন যে লোগো হয়েছে তা ভিস্তা, তোমরা জানো। আর এয়ার ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান হচ্ছে এন চন্দ্রশেখরন। আর এয়ার ইন্ডিয়া বর্তমানে টাটা কোম্পানি অধিগ্রহণ করেছে 27শে জানুয়ারি 2022 সালে, তোমরা এটা জানো। নেক্সট প্রশ্ন দেখো, 108 ফুট উচ্চতা বিশিষ্ট আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি, যেটার নাম হচ্ছে স্ট্যাচু অফ ওয়াননেস, ভারতের কোন রাজ্যে উদ্বোধন হয়েছে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে উদ্বোধন হয়েছে, মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ওমকারেশ্বরে উদ্বোধন হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের বাইরে কোন দেশে ডক্টর বি.আর. আম্বেদকরের বৃহত্তম মূর্তির উদ্বোধন হলো? কোন দেশে হয়েছে? উত্তর আমেরিকা হয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকার মেরিল্যান্ডে হয়েছে। এর নাম হচ্ছে কি? স্ট্যাচু অফ ইকুয়ালিটি। আর ভাস্কর্য শিল্পীর নাম হচ্ছে রাম সুতার ইনি তৈরি করেছেন এই মূর্তিটাকে। পরের প্রশ্ন, নিচের কোন স্টেডিয়ামে সচিন তেন্ডুলকারের মূর্তি উদ্বোধন হলো? সম্প্রতি উদ্বোধন হলো সচিন তেন্ডুলকারের মূর্তি, সেটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে হলো, মুম্বাইয়ে অবস্থিত, মহারাষ্ট্রের মুম্বাই হলো ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর এখানে বাকি স্টেডিয়ামগুলো তোমার নাম জানো। ইডেন গার্ডেন্স কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। অরুণ জেটলি স্টেডিয়াম যেটা দিল্লিতে অবস্থিত, যেটার আগের নাম ছিল কি? ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। আর নরেন্দ্র মোদী স্টেডিয়াম হচ্ছে আহমেদাবাদে অবস্থিত, গুজরাটের আহমেদাবাদে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে পৃথিবীর হচ্ছে বৃহত্তম স্টেডিয়াম। খেয়াল রাখবে, পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম। আমি এই প্রশ্নগুলো করেছি, এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং যেসব পরীক্ষা আছে, পরীক্ষায় কাজে লাগবে। আর সাথে যে কি পয়েন্টসগুলো দিচ্ছি, কি পয়েন্টসগুলো একটু তোমরা খেয়াল রেখো, আর পারলে একটু নোট করে নিও কি পয়েন্টসগুলো। নেক্সট প্রশ্ন দেখো, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উদ্বোধন করলেন কোন দেশে? উদ্বোধন করলেন হচ্ছে ভিয়েতনামে উদ্বোধন করলেন তিনি, ভিয়েতনামের বাকনিন প্রদেশে উদ্বোধন করলেন, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ পার্কে। নেক্সট প্রশ্ন, হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2023 অনুসারে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিকে? ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে মুকেশ আম্বানি, ঠিক আছে। দ্বিতীয় স্থানে আছে কে? দ্বিতীয় স্থানে আছেন গৌতম আদানি। তৃতীয় স্থানে আছেন হচ্ছে সাইরাস পুনাওয়ালা। আর চতুর্থ স্থানে আছেন শিব নাদার। নেক্সট প্রশ্ন দেখো, জলবায়ুগত পরিবর্তন পুরস্কার, যেটা পুরস্কারটা হচ্ছে স্পিনোজা প্রাইজ, এই স্পিনোজা প্রাইজ 2023 কে পেলেন? ডক্টর জয়িতা গুপ্তা পেলেন। অপশন বি উত্তর হবে। এই পুরস্কারটাকে ডাচ নোবেল প্রাইজ বলে। পুরস্কারটা হচ্ছে দিল হচ্ছে কোন দেশ? নেদারল্যান্ড দিল। নেক্সট প্রশ্ন দেখো, 2022 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কে পেলেন? 2022 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন হচ্ছে ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন আর ভারতীয় ট্রেন্ড নার্স অ্যাসোসিয়েশন। উত্তর হবে হচ্ছে অপশন ডি, ঠিক আছে। এটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট হচ্ছে পুরস্কারটা দেয়, আর এই পুরস্কার হিসাবে 2.5 লক্ষ টাকা দেওয়া হয়। আর 1986 সাল থেকে এই পুরস্কারটা হচ্ছে দেওয়া শুরু হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ইউরোপিয়ান পার্লামেন্ট কর্তৃক শাখারভ পুরস্কার, এই শাখারভ পুরস্কারটা কে পেলেন?
উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে অপশন বি, জিনা মাসা আমিনি। ইরানের একজন বাসিন্দা, ইনি হচ্ছে ইরানে যে মহিলাদের যে ড্রেস কোড চালু হয়েছে সেই ড্রেস কোডের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন এবং 22 বছর বয়সে তিনি মারা যান, পুলিশের মারে তিনি জেলে মারা যান। ঠিক আছে, এই জন্য ইউরোপিয়ান পার্লামেন্ট তাকে সাখারভ অ্যাওয়ার্ড দিল। নেক্সট প্রশ্ন, 2034 সালের ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2034 সালে কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরবে অনুষ্ঠিত হবে। খেয়াল রাখবে 2034 সালে সৌদি আরবে হবে। আর রিসেন্ট 2026 সালে কোথায় হবে? 2026 সালে 3টে দেশ মিলে হবে, কানাডা, মেক্সিকো আর ইউএসএ। আর 2030 সালে হবে হচ্ছে মরক্কো, পর্তুগাল আর স্পেনে। ঠিক আছে, আর বর্তমানে ফিফার প্রেসিডেন্ট তোমরা জানো, তাও একবার বলছি, জিয়ান্নি ইনফান্তিনো। পরের প্রশ্ন, ফিফা ব্যালন ডিওর অ্যাওয়ার্ড 2023 জিতলেন নিচের কোন মহিলা ফুটবল খেলোয়াড়? এই পুরস্কারটা জিতলেন হচ্ছে কোন মহিলা ফুটবল খেলোয়াড়? এইটানা বোনমাটি। ইনি হচ্ছে স্পেনের খেলোয়াড়, ইনি হচ্ছে প্রথম এই ফিফার ব্যালন ডিওর অ্যাওয়ার্ডটা প্রথমবারের জন্য জিতলেন। নেক্সট প্রশ্ন, ফিফা ব্যালন ডিওর অ্যাওয়ার্ড 2023 জিতলেন কোন পুরুষ ফুটবলার হিসাবে এই পুরস্কারটা কে জিতলেন? লিওনেল মেসি জিতলেন। ঠিক আছে, ইনি অষ্টমবারের জন্য এই পুরস্কারটা পেলেন। ঠিক আছে, এই নিয়ে অষ্টমবার 2023 সাল নিয়ে অষ্টমবারের জন্য এই পুরস্কারটা পেলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোন খেলোয়াড় ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023-এ দ্রুততম সেঞ্চুরি করলেন কে? গ্লেন ম্যাক্সওয়েল। তোমরা জানো গ্লেন ম্যাক্সওয়েল করলেন, অস্ট্রেলিয়ার খেলোয়াড়, তিনি নেদারল্যান্ডের বিরুদ্ধে 40 বলে তিনি সেঞ্চুরি করলেন। আগে এই রেকর্ডটা কার ছিল? এইডেন মাকরামের ছিল। এইডেন মাকরাম হচ্ছে সাউথ আফ্রিকার প্লেয়ার, তার হচ্ছে 49 বলে সেঞ্চুরি মারার রেকর্ড ছিল। সেই রেকর্ডটা ভাঙলেন হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল, 40 বলে তিনি সেঞ্চুরি করলেন নেদারল্যান্ডের বিরুদ্ধে। নেক্সট প্রশ্ন, কোন দেশ আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 পুরস্কার জিতলো? আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 জিতলো কে? তোমরা জানো অস্ট্রেলিয়া জিতলো, ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতলো। ঠিক আছে, আর সব থেকে বেশিবার ওয়ার্ল্ড কাপ যদি বলে জেতার হচ্ছে কার রেকর্ড আছে, কোন দেশের? অস্ট্রেলিয়ার আছে, এই নিয়ে 6বার জিতলো। 6বারের জন্য এই নিয়ে জিতলো 1987, 1999, 2003, 2007, 2015 আর 2023। 6বার জিতলো এই নিয়ে। আর এই যে খেলাটা হলো, প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার কে পেয়েছে? ট্রেভিস হেড পেয়েছে, অস্ট্রেলিয়ার খেলোয়াড়। আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পেয়েছে হচ্ছে বিরাট কোহলি। আর সবচেয়ে বেশি উইকেট নিয়েছে হচ্ছে তোমরা জানো হচ্ছে মোহাম্মদ শামি হচ্ছে সব থেকে বেশি উইকেট নিয়েছে, 24টা উইকেট নিয়েছে 7টা ইনিংসে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন ক্রিকেটার ওডিআই ওয়ার্ল্ড কাপে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন? আমি মোটামুটি সব প্রশ্নগুলোকে একটু কাছাকাছি, যে রিলেটেড কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে কাছাকাছি রাখার চেষ্টা করেছি। দেখো এই উত্তরটা কি হবে? এই উত্তরটা হবে গ্লেন ম্যাক্সওয়েল। ঠিক আছে, গ্লেন ম্যাক্সওয়েল উত্তর হবে। 128 বলে তিনি 201 রান করেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে তিনি এই ডবল সেঞ্চুরিটা করলেন। পরের প্রশ্ন দেখো, ওডিআই ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে? সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আমি কিছুক্ষণ আগে বললাম, মোহাম্মদ শামি নিয়েছেন সব থেকে বেশি উইকেট। ঠিক আছে, 24 উইকেট নিয়েছেন 7 ইনিংসে, 7 ম্যাচে তিনি 24 উইকেট নিয়েছেন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম ব্যাটসম্যান হিসাবে 26,000 রান করলেন কে? দ্রুততম 26,000 রান কে করেছেন? বিরাট কোহলি করেছেন। ঠিক আছে, বিরাট কোহলি করেছেন। এই সচিন তেন্ডুলকারের আগে দ্রুততম রানের রেকর্ড ছিল, সে রেকর্ডটা ভাঙলো হচ্ছে বিরাট কোহলি। 567 ইনিংসে তিনি এই রানটা করলেন, আর সচিন তেন্ডুলকার যেটা 600 ইনিংসে করেছিলেন। কি পয়েন্টস যেগুলো দিচ্ছি, কি পয়েন্টসগুলো একটু তোমরা একটু খাতায় একটু নোট করে নিও পারলে, আর যদি মনে রাখতে পারো তো খুবই ভালো। পরের প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় হিসাবে কোন খেলোয়াড় ওডিআই ক্রিকেটে 300টি 6 মারার রেকর্ড করলেন? ওডিআই ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে 300টি 6 করলেন কে? রোহিত শর্মা করেছেন। অপশন ডি উত্তর হবে রোহিত শর্মা। ঠিক আছে, ওয়ার্ল্ডে তিনি তৃতীয় ব্যাটসম্যান হিসাবে 300টি 6 মারা রেকর্ড করলেন, ক্রিস গেল আর শাহিদ আফ্রিদির পরে।
পরের প্রশ্ন, টি-20 ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড কে করেছেন? টি-20 ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড সম্প্রতি করেছেন কে? সম্প্রতি করেছেন হচ্ছে দীপেন্দ্র সিং আইরি। তিনি হচ্ছে করেছেন, নেপালের খেলোয়াড়। মঙ্গোলিয়ার বিরুদ্ধে তিনি এশিয়ান গেমসে তিনি এই দ্রুততম তিনি হাফ সেঞ্চুরি করলেন, 9 বলে হাফ সেঞ্চুরি করলেন। আগে রেকর্ডটা কার ছিল? আগে যুবরাজ সিং এর রেকর্ডটা ছিল, 12 বলে হাফ সেঞ্চুরি রেকর্ড ছিল, সেই রেকর্ডটা ভাঙলেন তিনি, নেপালের খেলোয়াড় দীপেন্দ্র সিং আইরি। পরের প্রশ্ন, প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে এশিয়ান গেমসে হাফ সেঞ্চুরি করলেন কে? এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হলো 2023 সালে? তোমরা জানো মোটামুটি 2023 সালে এশিয়ান গেমস চীনের হ্যানজাওতে হলো অনুষ্ঠিত। আর প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে এশিয়ান গেমসে হাফ সেঞ্চুরি কে করেছেন? শেফালি ভার্মা করেছেন। অপশন সি উত্তর হবে শেফালি ভার্মা। তিনি মালয়েশিয়ার বিরুদ্ধে তিনি এই রানটা করেছেন, ঠিক আছে, মালয়েশিয়ার বিরুদ্ধে করেছেন। আর 2023 সালে এশিয়ান গেমসে তোমরা জানো ভারত একটা রেকর্ড করেছেন, সবচেয়ে বেশি পদক পাওয়ার একটা রেকর্ড করেছে, 107টা ভারত পদক পেয়েছে, যেটা সর্বকালের রেকর্ড। 28টি সোনা পেয়েছে, 38টা রূপো পেয়েছে, আর 41টা হচ্ছে ব্রোঞ্জ পেয়ে 107টা পদক পেয়েছে, রেকর্ড করেছে হচ্ছে ভারত এবারে 2023 সালে এশিয়ান গেমসে। পরের প্রশ্ন দেখো, নিচের কোন খেলোয়াড় একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 13,000 রান পূর্ণ করলেন? এটাও করেছেন হচ্ছে বিরাট কোহলি, ঠিক আছে, অপশন বি উত্তর হবে বিরাট কোহলি। পরের প্রশ্ন, নিচের কোন স্পিনার, ভারতীয় স্পিনার একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 150টি উইকেট নিলেন? কোন স্পিনার নিয়েছেন? উত্তর হবে হচ্ছে কুলদীপ যাদব, অপশন এ উত্তর হবে। পরের প্রশ্ন, কোন রাজ্য মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রকল্প গৃহলক্ষ্মী এটা যোজনাটা চালু করলো? কোন রাজ্য? উত্তর হবে হচ্ছে কর্ণাটক। মহিলাদের 2,000 টাকা করে মাসিক দেবে বলে ঘোষণা করলো কর্ণাটক। পরের প্রশ্ন, মহিলাদের আর্থিক সহায়তা করার জন্য কোন রাজ্য কালাইগনার মাগাল্লির উড়িমাই এই স্কিমটা চালু করলো? এটা হচ্ছে তামিলনাড়ু করেছেন, ঠিক আছে, তামিলনাড়ু করেছে। মহিলাদের তারা 1,000 টাকা করে মাসিক ভাতা দেবে এই যোজনাটার মাধ্যমে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? তোমরা জানো এটা সৌরভ গাঙ্গুলি হয়েছেন, তিনি একাধারে হচ্ছে ত্রিপুরারও ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ঠিক আছে। আর দুটো ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা জানো মোটামুটি অনেকেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে কবে পালন করা হয়? 1 বৈশাখ, সেটা ঘোষণা করলো রিসেন্ট রাজ্য সরকার। আর পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবেও সম্প্রতি ঘোষণা হলো, সেটা হচ্ছে বাংলার মাটি বাংলার জল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হলো। পরের প্রশ্ন, ভারতীয় নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকন হিসাবে নিযুক্ত হলেন কে? উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে অপশন সি হবে উত্তর, রাজকুমার রাও, ঠিক আছে, অপশন সি উত্তর হবে। আর একটা ইনফরমেশন আমি নির্বাচন, ভারতের যে নির্বাচন কমিশন আছে এইটা একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন আমাদের যে যুব সমাজ আছে, যুব সমাজকে নির্বাচনের প্রতি আকৃষ্ট করতে চাচা চৌধুরী এবং চুনাবি দঙ্গল নামে একটি কমিক্স সিরিজ নিয়ে এসছে, সেটা হচ্ছে প্রাণ কমিক্সের। এখানে যে কমিক্সের যেসব চরিত্র আছে তারা সেই চরিত্রগুলো যে যুব সমাজ আছে, যুব সমাজের ভোটদানের উৎসাহটাকে জাগানোর চেষ্টা করবে এই কমিক্স চরিত্রের মাধ্যমে। চাচা চৌধুরী এবং চুনাবি দঙ্গল এই কমিক্সটার নাম। পরের প্রশ্ন, জাতিসংঘে ভারতের নতুন অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তর হবে হচ্ছে অরিন্দম বাগচি। ইনি হচ্ছে বাঙালি, একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, রাষ্ট্রসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন, নিযুক্ত হলেন। পরের প্রশ্ন, প্রথম মহিলা হিসেবে রেল বোর্ডের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? এটা জানো তোমরা মোটামুটি অনেকেই, জয়া ভার্মা সিনহা, অপশন বি উত্তর হবে জয়া ভার্মা সিনহা। পরের প্রশ্ন, ভারতের প্রথম আইএফএস অফিসার হিসেবে পাকিস্তানে নিযুক্ত হলেন কে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অপশন সি গীতিকা শ্রীবাস্তব, অপশন সি উত্তর হবে গীতিকা শ্রীবাস্তব। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ফিল্ড ডিরেক্টর হিসেবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে নিযুক্ত হলেন কে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ডক্টর সোনালী ঘোষ, ঠিক আছে, ডক্টর সোনালী ঘোষ উত্তর হবে, অপশন বি। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল কে হলেন? এটা কি হবে উত্তর? এটা উত্তর হবে হচ্ছে ক্যালেসে সাউলো, ঠিক আছে, আর্জেন্টিনার বাসিন্দা তিনি, ক্যালেসে সাউলো, অপশন বি উত্তর হবে।
পরের প্রশ্ন দেখো, উড়িষ্যা বিধানসভার প্রথম মহিলা অধ্যক্ষ কে কে হলেন? উত্তর কি হবে এটা? এটার উত্তর হবে হচ্ছে প্রমীলা মল্লিক। ঠিক আছে, অপশন এ উত্তর হবে প্রমীলা মল্লিক। পরের প্রশ্ন, আরব সাগরে সৃষ্ট সাইক্লোন বিপর্যয়ের নামকরণ করলো কোন দেশ? এটা নামকরণ করেছে হচ্ছে বাংলাদেশ। অপশন এ উত্তর হবে বাংলাদেশ। পরের প্রশ্ন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের নামকরণ করেছে কোন দেশ? হামুনের নামকরণ করেছে হচ্ছে ইরান। ঠিক আছে, ইরান। হামুনের নামকরণ করেছে হচ্ছে ইরান। অপশন সি উত্তর হবে। এর অর্থ হচ্ছে মরুভূমিতে প্রাকৃতিক হ্রদ বা বিশাল জলাশয়। ঠিক আছে, আর দুটো ঘূর্ণিঝড় রিসেন্ট হয়েছে, সেটা হচ্ছে মিধিলি হলো আর মিগজাউন হলো। মিধিলির নামকরণ করেছে তোমরা জানো মোটামুটি অনেকেই, মিধিলির নামকরণ করেছে হচ্ছে মালদ্বীপ, আর মিগজাউনের নামকরণ করেছে হচ্ছে মায়ানমার। এটা আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন দেশে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাত্মা গান্ধীর মূর্তির উদ্বোধন করলেন? মহাত্মা গান্ধীর মূর্তির উদ্বোধন কোথায় হলো রিসেন্ট? এটার উত্তর হবে হচ্ছে ভিয়েতনামে হয়েছে। ঠিক আছে, ভিয়েতনামে হয়েছে। অপশন এ উত্তর হবে ভিয়েতনামের হোচিমিন শহরে এটা হয়েছে। পরের প্রশ্ন, ঝুলাঘাট সাসপেনশন ব্রিজ সম্প্রতি খবরে সেটি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত? এটার উত্তর হবে হচ্ছে ভারত আর নেপালের সাথে সম্পর্কিত। মহাকালী নদীর উপরে এই ব্রিজটা অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের নিচের কোন শহর ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড পাওয়ার ট্রান্সফরমার স্টেশন তৈরি করলো? এটা কোন শহর তৈরি করেছে? এটা উত্তর হবে হচ্ছে ব্যাঙ্গালোর। অপশন এ উত্তর হবে ব্যাঙ্গালোর তৈরি করলো। পরের প্রশ্ন, ভারতের প্রথম লাইট হাউস ফেস্টিভ্যাল এটা অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? লাইট হাউস ফেস্টিভ্যাল হলো এটা গোয়াতে হয়েছে। ঠিক আছে, প্রথম লাইট হাউস ফেস্টিভ্যাল গোয়ার ঐতিহাসিক আগুডা দুর্গে এই ফেস্টিভ্যালটা হলো। পরের প্রশ্ন, নাগাল্যান্ডের প্রথম মহিলা রাজ্যসভায় অধ্যক্ষ হিসেবে প্রতিনিধিত্ব করলেন নাগাল্যান্ডের কোন মহিলা? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অপশন ডি, এস ফ্যাংনন কোনায়েক। ঠিক আছে, ইনি নাগাল্যান্ডের বাসিন্দা, রাজ্যসভায় প্রথম মহিলা অধ্যক্ষ হিসাবে প্রতিনিধিত্ব করলেন। ঠিক আছে, সম্প্রতি রাজ্যসভার চেয়ারম্যান, তোমরা জানো যে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তিনি কয়েকজন মহিলাকে ভাইস চেয়ারপারসন প্যানেলে নিযুক্ত করেছেন। তার মধ্যে হচ্ছে এস ফ্যাংগং কোনায়েক একজন আছেন, আর আরও তিনজন নামগুলো একটু খেয়াল রাখবে, ফৌজিয়া খান, পিটি ঊষা আর সুলতানা দেও। ঠিক আছে, এরা হচ্ছে যখন রাজ্যসভার চেয়ারম্যান যখন সবাই অনুপস্থিত থাকবেন তখন এরা হচ্ছে প্রতিনিধিত্ব করবেন। ঠিক আছে, আর রাজ্যসভার চেয়ারম্যান 6 জনকে ম্যাক্সিমাম হচ্ছে এই ভাইস চেয়ারপারসন হিসেবে মনোনীত করতে পারেন রাজ্যসভায়। পরের প্রশ্ন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভা নির্বাচনে কোন রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে গুজরাট। ঠিক আছে, অপশন সি উত্তর হবে গুজরাট। পরের প্রশ্ন, অপারেশন সজাগের আয়োজন করেছিল কে? অপারেশন সজাগের আয়োজন করেছিল ভারতীয় কোস্ট গার্ড। কোন রাজ্যের পুলিশ দর্শনীয় স্থানগুলির পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্পেশাল ক্যাম্পেইন হিসাবে অপারেশন মর্যাদা চালু করেছে? এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে উত্তরাখণ্ড। অপশন ডি উত্তর হবে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, নিচের কোন যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে 500 জন ভারতবাসীকে ফিরিয়ে আনার জন্য কেন্দ্র সরকার অপারেশন কাবেরী চালু করেছিল? অপারেশন কাবেরী চালু করেছিল কোন দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য? সুদান থেকে। অপশন বি উত্তর হবে সুদান থেকে। অপশন বি। পরের প্রশ্ন, রাজস্থানে কোন শহরে দেশের প্রথম সিএনজি চালিত টয় ট্রেন চালু হলো? সিএনজি চালিত টয় ট্রেন চালু হলো কোন শহরে? উদয়পুরে চালু হলো। ঠিক আছে, উদয়পুরে এটা চালু হয়েছে, উদয়পুরের গুলাববাগে। আর ট্রেনটার নাম হচ্ছে মহারানা প্রতাপ এক্সপ্রেস ট্রেন। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস উদ্বোধন করলো ভারতের কোন রাজ্য প্রথম করলো? এটা হচ্ছে উত্তর হবে কেরালা। অপশন এ উত্তর হবে কেরালা করেছে, কোচি ওয়াটার মেট্রো নাম দিয়েছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম সেমি হাই স্পিড আঞ্চলিক ট্রেনের নাম কি? আঞ্চলিক ট্রেনের নাম হচ্ছে র্যাপিড এক্স। অপশন বি উত্তর হবে
এটা র্যাপিড এক্স থাকলেও পরে এটার নাম চেঞ্জ করা হয়, উদ্বোধনের আগে চেঞ্জ করে এটার নাম নমভারত করা হয়েছে। ঠিক আছে, এটা দিল্লি, গাজিয়াবাদ, মিরাটের মধ্যে 17 কিলোমিটার রাস্তায় প্রথম পর্যায়ে চলবে। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্য প্রথম রাজ্য হিসাবে 100% ইলেকট্রিক রেল নেটওয়ার্কে নাম নথিভুক্ত করলো? 100% ইলেকট্রিক রেল নেটওয়ার্কে নাম নথিভুক্ত করলো হচ্ছে হরিয়ানা, অপশন সি উত্তর হবে। আর 100% ঘরে ইলেকট্রিফিকেশন করলো হচ্ছে গুজরাট, এটা খেয়াল রাখবে। গুজরাট প্রত্যেকটা গ্রামের 100% ঘরে ইলেকট্রিফিকেশন করলো হচ্ছে গুজরাট। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের বর্তমানে নাম্বার 1 দাবা খেলোয়াড়কে? নাম্বার 1 র্যাঙ্কিংয়ে কোন দাবা খেলোয়াড় আছে? ডি গুকেশ আছেন, অপশন সি উত্তর হবে ডি গুকেশ। দ্বিতীয় স্থানে আছেন হচ্ছে বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে, আর প্রথম স্থানে, বিশ্বের প্রথম স্থানে আছেন কে? ম্যাগনাস কার্লসেন, ইনি হচ্ছে নরওয়ের খেলোয়াড়। পরের প্রশ্ন দেখো, ভূপালা প্রাণিত ভারতের 82তম গ্র্যান্ডমাস্টার হলেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি হচ্ছে তেলেঙ্গানার বাসিন্দা, অপশন ডি উত্তর হবে। 82তম গ্র্যান্ডমাস্টার তেলেঙ্গানার বাসিন্দা। 83তম গ্র্যান্ডমাস্টার কে? আদিত্য এস সামন্ত, ঠিক আছে, মহারাষ্ট্রের বাসিন্দা, অপশন ডি উত্তর হবে আদিত্য এস সামন্ত। আর 84তম গ্র্যান্ডমাস্টার কে? 84তম গ্র্যান্ডমাস্টার হচ্ছে বৈশালী আর রমেশ বাবু, আর রমেশ বাবু, ঠিক আছে। ইনি হচ্ছে কে? ইনি হচ্ছে আমাদের যে গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ আছে, আর প্রজ্ঞানন্দের হচ্ছে দিদি। পরের প্রশ্ন দেখো, ফুজিও আগ্নেয়গিরি সম্প্রতি খবরে এসেছে, এটি কোন দেশে অবস্থিত? ফুজিও আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? গুয়াতেমালাতে অবস্থিত, অপশন বি হবে উত্তর। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইলসা নামে নামটি খবর এসছে, এটি কি? এটি কি জিনিস? এটা হচ্ছে একটা হচ্ছে ঘূর্ণিঝড়, অপশন বি উত্তর হবে ঘূর্ণিঝড়। পরের প্রশ্ন, লতা দীননাথ মঙ্গেশকরের যে পুরস্কারটা 2023 সালের, এই পুরস্কারটা কে পেয়েছেন? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অপশন সি, আশা ভোসলে পেয়েছেন এই পুরস্কারটা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোন দেশের সর্বোচ্চ পুরস্কার চেভিলিয়ার ডি লা লিজিয়ন ডি অনার, এটা টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখর পেলেন? এটা কোন দেশের সর্বোচ্চ পুরস্কার? এটা হচ্ছে ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার, খেয়াল রাখবে, অপশন ডি উত্তর হবে ফ্রান্স। ঠিক আছে, পরের প্রশ্ন, 2021 সালের গান্ধী শান্তি পুরস্কার পেল কে? 2021 সালে গান্ধী শান্তি পুরস্কার পেয়েছে হচ্ছে অপশন এ উত্তর হবে গীতা প্রেস, যেটা উত্তরপ্রদেশের গোরক্ষপুরে অবস্থিত। ঠিক আছে, আর 2023 সালে গান্ধী শান্তি পুরস্কার কে পেয়েছেন? এটা ড্যানিয়েল ব্যারেনবোইম পেয়েছে আর আলী আবু পেয়েছেন। তারা হচ্ছে ইসরায়েল আর প্যালেস্টাইন যুদ্ধে শান্তি ফেরানোর জন্য প্রচেষ্টা করার জন্য তারা হচ্ছে এই পুরস্কারটা পেল। এটা আমি তোমাদের জানিয়েছি, আমি টেলিগ্রাম গ্রুপে জানিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন খেলোয়াড় লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার 2023 পেল? পুরস্কারটা কে পেয়েছেন? লিওনেল মেসি পেয়েছেন। ঠিক আছে, অপশন বি উত্তর হবে লিওনেল মেসি। ফ্রান্সের প্যারিস থেকে পুরস্কারটা প্রদান করা হয়, খেয়াল রাখবে। পরের প্রশ্ন, নিচের কোন অভিনেতা 2023 সালের ফিল্মফেয়ার পুরস্কার জিতলেন? 2023 সালে ফিল্মফেয়ার পুরস্কার কে জিতেছেন? রাজকুমার রাও জিতেছেন। ঠিক আছে, রাজকুমার রাও জিতেছেন। আর এই বিভাগে, এই ফিল্মফেয়ার পুরস্কার এই বিভাগে, মহিলাদের বিভাগে কে পুরস্কার জিতেছেন? মহিলাদের অভিনেত্রী, শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে পুরস্কার জিতেছেন হচ্ছে আলিয়া ভাট। আর সেরা প্লেব্যাক সিঙ্গার হিসেবে পুরস্কার জিতেছেন হচ্ছে অরিজিৎ সিং। আর একটা জিনিস খেয়াল রাখবে, 69তম যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার দেওয়া হলো, সেখানে বেস্ট অ্যাক্টর হিসেবে পুরস্কার পেয়েছেন হচ্ছে আলু অর্জুন, প্রথম তেলেগু অভিনেতা হিসেবে পুরস্কারটা তিনি পেয়েছেন। আর বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে পুরস্কারটা পেয়েছেন, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন কৃতি শ্যানন আর আলিয়া ভাট দুজনে যৌথভাবে। পরের প্রশ্ন, ভারতের কোন বন্দর 2023 সাগর শ্রেষ্ঠ পুরস্কারে সম্মানিত হলো? উত্তর কি হবে? উত্তর হবে কোচিন বন্দর। বেস্ট পারফরমেন্সের জন্য এই পুরস্কারটা দিল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। নেক্সট প্রশ্ন, কেরালার সর্বোচ্চ অসামরিক পুরস্কার কেরালা জ্যোতি, এটা 2023 সালে কে পেলেন? উত্তর কি হবে? উত্তর হবে টি পদ্মনাভন।
ঠিক আছে, অপশন ডি উত্তর হবে। তিনি একজন মালায়ালাম ভাষার হচ্ছে তিনি লেখক। ঠিক আছে, পরের প্রশ্ন, সম্প্রতি লুইস ক্যাফেরেল্লি, এটা আর্জেন্টিনার ইনি লোক, অ্যাবেল পুরস্কার পেলেন 2023 সালে। এই অ্যাবেল পুরস্কারটা কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অ্যাবেল পুরস্কারটা প্রদান করা হয়, তোমরা জানো যে অঙ্কে পুরস্কারটা প্রদান করা হয়, আর এই পুরস্কারটা প্রদান করে কোন দেশ? আর নরওয়ে। পরের প্রশ্ন, সঙ্গীত একাডেমি নিচে কোন ব্যক্তিকে সঙ্গীত কলানিধি পুরস্কার 2023 এ নির্বাচিত করলো? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে বোম্বে জয়শ্রী। ঠিক আছে, কর্ণাটকী তিনি ভোকালিস্ট, বোম্বে জয়শ্রী। পরের প্রশ্ন, ভারতের কোন সঙ্গীতজ্ঞ ফ্রান্স সরকার কর্তৃক চেভেলিয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন? ফ্রান্স সরকার দিল পুরস্কারটা, এটা কোন ভারতীয় পেলেন? এটা হচ্ছে শশাঙ্ক সুব্রমণিয়াম পেয়েছেন। আর কে পেয়েছেন? আর পেয়েছে হচ্ছে অরুণ সাইরাম। ঠিক আছে, তাহলে উত্তর হবে অপশন ডি, এ অ্যান্ড বি, শশাঙ্ক সুব্রমণিয়াম আর অরুণ সাইরাম। পরের প্রশ্ন, নিচের কোন সিনেমা 2024 সালের অস্কার পুরস্কারের জন্য ভারত থেকে সরকারিভাবে প্রবেশ করলো? উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে 2018 এভরিওয়ান ইজ এ হিরো। এটা হচ্ছে একটা মালায়ালাম সিনেমা। পরের প্রশ্ন, 2024-25 অর্থবর্ষে ফিচের রেটিং অনুযায়ী ভারতের জিডিপি কত হতে পারে বলে ধারণা করলো ফিচ? উত্তর কি হবে? 6.5% হতে হবে পারে বলে ধারণা করলো ফিচ। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ব্যাংক 2023-24 অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি 6.6% থেকে কমিয়ে কত করেছে? ওয়ার্ল্ড ব্যাংক করেছে হচ্ছে 6.3%। ঠিক আছে, অপশন সি উত্তর হবে 6.3%। আর রিজার্ভ ব্যাংক করেছে 7%, আগে ছিল 6.5% ছিল 2023-24 সালে প্রজেক্টেড জিডিপি, সেটা হচ্ছে 6.5% আগে রিজার্ভ ব্যাংক বলেছিল হতে পারে, যেটা বাড়িয়ে হচ্ছে 7% করলো। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজ্য হিসেবে নিচে কোন রাজ্য সম্প্রতি রাইট টু হেলথ বিল এটা পাশ করলো? রাইট টু হেলথ বিল পাশ করলো হচ্ছে রাজস্থান। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে, রাজস্থান পাশ করলো এটা। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্য বিধানসভা ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে সম্প্রতি নীতিমালা পাশ করলো? উত্তর হবে হচ্ছে কেরালা বিধানসভা এটা করলো, অপশন বি উত্তর হবে। পরের প্রশ্ন, কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসাবে শিশুদের জন্য ডিজিটাল হেলথ কার্ড চালু করলো? কোন রাজ্য? এটার উত্তর হবে হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন ডি উত্তর হবে, উত্তরপ্রদেশ রাজ্য। পরের প্রশ্ন, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 গ্লোবাল অ্যাম্বাসেডর কে ছিলেন? গ্লোবাল অ্যাম্বাসেডর ছিলেন, তোমরা জানো হচ্ছে সচিন তেন্ডুলকার ছিলেন গ্লোবাল অ্যাম্বাসেডর। আর এখানে আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-তে যদি বলে গোল্ডেন টিকিট কারা পেয়েছেন, তারা গোল্ডেন টিকিট এক্ষেত্রে হচ্ছে সচিন তেন্ডুলকার পেয়েছেন, আরও দুজন পেয়েছেন, তারা হচ্ছে রজনীকান্ত আর হচ্ছে অমিতাভ বচ্চন। ঠিক আছে, এটা ভিআইপি পাস গোল্ডেন টিকিটটা, যেটা হচ্ছে এই তিনজন সহজেই বিনামূল্যে ভিআইপি মর্যাদা সহকারে খেলা দেখেছেন। পরের প্রশ্ন, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে নিযুক্ত কে ছিলেন? আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর কে ছিলেন? অজয় জাদেজা, অপশন সি উত্তর হবে অজয় জাদেজা। ঠিক আছে, পরের প্রশ্ন, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2020-তে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন? গ্লোবাল অ্যাম্বাসেডর বললাম হচ্ছে সচিন তেন্ডুলকার, আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন? শাহরুখ খান। ঠিক আছে, অপশন বি উত্তর হবে শাহরুখ খান। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের অবস্থিত উধমপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে সম্প্রতি ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন রাখা হলো? এটা উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে জম্মু কাশ্মীর, অপশন এ উত্তর হবে জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন, ভারতের পুরনো পার্লামেন্ট ভবনের নাম কি রাখা হলো? পুরনো পার্লামেন্ট ভবনের নাম রাখা হলো সংবিধান সদন। ঠিক আছে, আর নতুন পার্লামেন্ট ভবনের নাম রাখা হলো পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া। তোমরা জানো যে 28শে মে 2023-এ এই নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করেছেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, আর নতুন পার্লামেন্ট ভবনটি নকশা কে করেছেন? বিমল প্যাটেল। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? এটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে অস্মিতা মহিলা লীগ। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে অস্মিতা মহিলা লীগ। পরের প্রশ্ন দেখো,
নিচের কোন ইন্দো আমেরিকান গণিতজ্ঞ 2023 সালে ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স পুরস্কার পেয়েছেন? ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক পুরস্কার কে পেয়েছেন? সি রাধাকৃষ্ণ রাও। ঠিক আছে, অপশন বি উত্তর হবে সি আর রাও, সি রাধাকৃষ্ণ রাও, অপশন বি উত্তর হবে। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য লেজিও অফ অনার সম্মান প্রদান করলো, এটা কোন দেশ প্রদান করেছে? এটা প্রদান করেছে হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার এটা প্রদান করেছে হচ্ছে অপশন সি ফ্রান্স। পরের প্রশ্ন, আরবের প্রথম মহিলা হিসাবে কে মহাকাশে গিয়েছেন? আরবের প্রথম মহিলা হিসেবে মহাকাশে গেছেন হচ্ছে রায়ান্না বার্নাবি, অপশন বি উত্তর হবে রায়ান্না বার্নাবি। পরের প্রশ্ন, ইরানে বন্দি নিচের কোন মহিলা সাংবাদিককে ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ, এটা প্রাইজ হয়ে গেছে, প্রাইজ হবে 2023 পুরস্কারে সম্মানিত করলো? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2023 পুরস্কারে সম্মানিত হলো কে? এখানে হচ্ছে ওপরে সবাই উত্তর হবে নীলোফার হামিদি, নার্গিস মোহাম্মদি আর ইলাহে মোহাম্মদি, অপশন ডি উত্তর হবে। পরের প্রশ্ন, মালায়ালাম ভাষায় প্রথম পোস্ট গ্রাজুয়েট করা নিচের কোন মুসলিম মহিলা সম্প্রতি প্রয়াত হলেন? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অপশন এ নাবিসা উম্মাল। পরের প্রশ্ন, প্রথম মহিলা হিসাবে কে 21,500 ফুট উচ্চতা থেকে স্কাই ডাইভ করলেন? 21,500 ফুট 21,500 ফুট উচ্চতা থেকে প্যারাশুটে লাফ দিলেন, এটা কে করেছেন? এটা হচ্ছে শীতল মহাজন করেছেন, অপশন বি উত্তর হবে শীতল মহাজন। পরের প্রশ্ন, পায়েল ছাবড়া, ডক্টর পায়েল ছাবড়া দেশের প্রথম মহিলা প্যারাটুপার্স কমান্ডো হলেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি হচ্ছে হরিয়ানার বাসিন্দা। ঠিক আছে, আর্মির ডাক্তার হিসাবে তিনি নিযুক্ত হলেন, প্যারাটুপাস রেজিমেন্ট থেকে পেলেন, হরিয়ানার বাসিন্দা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে কি ইন্টারন্যাশনাল এমি পুরস্কার পেলেন? ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এটা উত্তর হবে একতা কাপুর। ঠিক আছে, অপশন সি উত্তর হবে একতা কাপুর। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা অ্যাথলেটিক হিসাবে কে এশিয়ান গেমস 2023-এ জ্যাভলিন ছুড়ে সোনার পদক পেয়ে ইতিহাস গড়লেন? কে জ্যাভলিন ছুড়ে সোনার পদক পেয়ে ইতিহাস গড়লেন? হচ্ছে অন্নু রানী। ঠিক আছে, এটা তিনি জ্যাভলিন কত মিটার ছুঁড়েছেন? 62.92 মিটার তিনি জ্যাভলিন ছুঁড়েছেন। ঠিক আছে, আর এই বিভাগে পুরুষদের জ্যাভলিন ছুঁড়ে সোনার পদক পেয়েছেন তোমরা জানো আমাদের গোল্ডেন বয় নীরজ চোপড়া, ইনি 88.88 মিটার জ্যাভলিন ছুঁড়েছেন, 88.88 মিটার জ্যাভলিন ছুঁড়ে তিনি সোনার পদক পেলেন এশিয়ান গেমস 2023-এ। আর তার সাথে একই সাথে রূপোর পদক কে পেয়েছেন? একই সাথে রূপোর পদক পেয়েছেন ওড়িশার বাসিন্দা কিশোর জেনা। ঠিক আছে, 87.54 মিটার সে হচ্ছে জ্যাভলিন ছুঁড়েছে, 87.54 মিটার হচ্ছে কিশোর জানা জ্যাভলিন ছুঁড়েছে, উনি হচ্ছে উড়িষ্যার বাসিন্দা, হচ্ছে কিশোর জানা হচ্ছে রূপো পেয়েছে। পরের প্রশ্ন, কোন রাজ্যে ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর স্কুল চালু হলো? এটা উত্তর হবে কেরালা, কেরালার তিরুবনন্তপুরমে হলো। স্কুলটার নাম কি? শান্তিগিরি বিদ্যাভবন। ঠিক আছে, পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম কোন দেশে ইথানল শক্তি সম্পন্ন গাড়ি চালু হলো? 100% ইথানল পাওয়ার্ড ফুয়েল যে কারটা, ইথানল 100% ইথানল যুক্ত গাড়ি চালু হলো কোথায়? এটা হচ্ছে ভারতে হয়েছে, অপশন ডি উত্তর হবে ভারত। ঠিক আছে, এটা হচ্ছে টয়োটা কোম্পানি করেছে, টয়োটা ইনোভা গাড়ি। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্টিড্রোনের সিস্টেমের নাম কি? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে ইন্দ্রজাল, অপশন সি উত্তর হবে ইন্দ্রজাল। পরের প্রশ্ন, নিচের কোন স্থানে 125 ফুট উচ্চতা সম্পন্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তি উদ্বোধন হলো, যেটি হুসেন সাগর হ্রদের তীরে অবস্থিত? এটা কোথায় হয়েছে? এটা হায়দ্রাবাদে হয়েছে, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে হয়েছে। ঠিক আছে, এটা পৃথিবীর উচ্চতম হচ্ছে B.R. আম্বেদকর, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের হচ্ছে মূর্তি, এটা হচ্ছে পৃথিবীর হচ্ছে উচ্চতম মূর্তি। পরের প্রশ্ন দেখো, নিচের কোন দেশে সম্প্রতি 2023 সালের প্রথম পোলিওতে মৃত্যুর সন্ধান পাওয়া গেল? এটা কোন দেশে পাওয়া গেছে? এটা হচ্ছে আফগানিস্তানে পাওয়া গেছে। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে আফগানিস্তানে, আফগানিস্তানের নানঘারহার প্রদেশে হয়েছে।
পরের প্রশ্ন, হৈশালা মন্দির যেটা ভারতের 42তম ঐতিহ্য স্থান হিসাবে ইউনেস্কো মর্যাদা দিয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত হৈশালা মন্দির? এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত, খেয়াল রাখবে, অপশন বি উত্তর হবে কর্ণাটক। আর 41তম যে মর্যাদাটা পেয়েছে ইউনেস্কোর হেরিটেজ লিস্টে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে শান্তিনিকেতন পেয়েছে, তোমরা জানো 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নাম নথিভুক্ত করেছে হচ্ছে শান্তিনিকেতন। পরের প্রশ্ন, কতজন বিজ্ঞানীকে 2022 সালের শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে সম্মানিত করা হয়েছে? এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে 12 জন। 12 জনের নাম আমি টেলিগ্রাম গ্রুপে আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। উত্তর হবে হচ্ছে অপশন সি 12। পরের প্রশ্ন, জম্মু কাশ্মীরের এলওসির কাছে অবস্থিত নিচের কোন জেলায় ভারতের প্রথম পোস্ট অফিসের সম্প্রতি উদ্বোধন হলো? এটা হচ্ছে কুপওয়াড়া, ঠিক আছে, কুপওয়াড়া, অপশন বি উত্তর হবে কুপওয়াড়া। পরের প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্য বিনামূল্যে আইভিএফ পরিষেবা দেবে বলে ঘোষণা করলো? এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে গোয়া, ঠিক আছে। ভারতের মধ্যে প্রথম হচ্ছে গোয়া মেডিকেল কলেজে এটা চালু হলো ফ্রি আইভিএফ ট্রিটমেন্ট। পরের প্রশ্ন, কোন সংস্থা গ্রক নামে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর নিজস্ব চ্যাটবট চালু করবে বলে ঘোষণা করলো? এটা গ্রক নামে, ঠিক আছে। এটা কোন সংস্থা করবে? এটা ঘোষণা করলো হচ্ছে এক্স করবে। এক্স হচ্ছে যেটা টুইটারের বর্তমান নাম হচ্ছে এক্স, ঠিক আছে। প্রতিষ্ঠাতা হচ্ছে এলন মাস্ক, তোমরা জানো। পরের প্রশ্ন, ভারতে অনলাইন প্রতারণার বিরুদ্ধে মোকাবেলা করতে কোন সংস্থা ডিজি কবচ প্রোগ্রাম চালু করলো? ডিজি কবচ প্রোগ্রাম চালু করেছে কোন সংস্থা? গুগল করেছে, অপশন ডি উত্তর হবে গুগল। পরের প্রশ্ন, হাসিম আমলা সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন, তিনি কোন দেশের খেলোয়াড়? তিনি দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়, অপশন এ উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন, ভারতের 26 জানুয়ারি যে 2023-এর 74তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আব্দুল ফাতাহ আল সিসি, অপশন সি উত্তর হবে। ইনি হচ্ছে ইজিপ্টের হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, 13 মার্চ 2023-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম যার নাম হচ্ছে হুবলি রেলওয়ে প্ল্যাটফর্ম, এটি উদ্বোধন করলেন। এটি কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর কি হবে? এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত, অপশন ডি উত্তর হবে কর্ণাটক, ঠিক আছে। এই ছিল 100টা বাছাই করা হচ্ছে সেট, কারেন্ট অ্যাফেয়ার্সের সেট 2023 সালের। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর হচ্ছে বন্ধুদের শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।